ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগতম। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে শামীম হাসান সরকারের রিসেন্ট স্টেটমেন্ট এবং প্রিয়াঙ্কা প্রিয়ার স্টেটমেন্টে আসলো নতুন মোড়। আরও এক অভিনেত্রী করলো অভিযোগ। সব মিলিয়ে গল্পটা এখন কোথায়, সবটাই থাকছে ভিডিওতে। কিছুদিন আগে শামীম হাসান সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ আসে যে তিনি এক আর্টিস্টের সাথে অনেক খারাপ বিহেভ করে এবং 6 তারিখ ওই আর্টিস্ট শামীম হাসান সরকারের বিরুদ্ধে অভিযোগ আনে। এখন কি হয়েছে না হয়েছে তা আমরা সবাই কম বেশ জানি, তাই টাইম ওয়েস্ট না করি। এখন কথা হচ্ছে এইটাই যে প্রথম, ব্যাপারটা কিন্তু তেমন না। বাংলা ভিশনের রিসেন্ট একটা নিউজে প্রকাশ পায় যে আরও একজন অভিনেত্রী যার নাম সিফাত বন্যা, যিনি কিনা 2 বছর আগে শামীম হাসান সরকারের সাথে তার প্রথম কাজে গিয়ে শামীম হাসান সরকার তার গায়ে হাত তোলার মতো অবস্থায় চলে যায় এবং অনেক খারাপ আচরণ করে তার সাথে। তাছাড়া এই যে শেষ, ব্যাপারটা কিন্তু তা নয়। 2023 সালের জুন মাসে চায়ে চিনি কম হওয়ার জন্য প্রোডাকশন বয়ের গায়ে গরম চা ঢেলে দেওয়ারও অভিযোগ আসে তার বিরুদ্ধে। এখন কথা হচ্ছে, মেয়ে মানুষ অবশ্যই ভাই রেসপেক্ট করতেই হবে। তাছাড়া শামীম হাসান সরকার তার রিসেন্ট ইন্টারভিউতে বলেন যে তিনি একটা খারাপ কথা ওই মেয়েকে বলেছেন, যা তার ভুল হয়েছে। আচ্ছা, একটা মেয়েকে কি কেউ আদতেও এমন টাইপ কথা বলতে পারে? প্রশ্নটা আপনাদের কাছে। আবার যদিও তিনি এই ব্যাপারে অ্যাপোলজাইজ করেছে, বাট আফটার অল একটা মানুষের বিরুদ্ধে এত অভিযোগ কেন? এটা কি শুধুই ওই ডিরেক্টরদের টাইম দিতে না পারার কারণে কোনো ষড়যন্ত্র, যেটা তিনি তার লাস্ট ইন্টারভিউতে মিন করেছে আর কি, নাকি সত্যি তিনি এমনই? তাছাড়া ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ব্যাপারে যে কথাগুলো বলা, যে তানিয়া বৃষ্টি মেহেদী হাসান হৃদয়কে মিন করে জানোয়ার নামটা এই ডিরেক্টরকে আখ্যায়িত করেছে। সব মিলিয়ে ওনার যত সব স্টেটমেন্ট, তাছাড়া অভিনেত্রী অহনার লাস্ট ফেসবুক পোস্ট যেখানে তিনি একটা লম্বা ঘুম দিতে চায় বলে পোস্ট করেছে, আদতেও কি মিন করছেন অভিনেত্রী অহনা? অবশ্যই এই যে ব্যাপারগুলি হচ্ছে তা অভিনেত্রী অহনার অগোচরে না। তিনি অবশ্যই জানেন যে কি হচ্ছে বা কি ঘটে যাচ্ছে মিডিয়া পাড়ায়। যাই হোক, শামীম হাসান সরকারের বক্তব্য এবং আর্টিস্ট প্রিয়াঙ্কার বক্তব্যে ধারণা করাই যায়, যা রটে তা কিছুটা হলেও কিন্তু ঘটে। এখন এই ব্যাপারে আপনার মন্তব্য কি জানাতে ভুলবেন না যেন। আর ফিল্মি বকবকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, অ্যান্ড ফেসবুকে ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না যেন। ধন্যবাদ, আলবিদা।